স্নানের জলে মিশিয়ে নাও ওটস, সঙ্গে এই দুই উপাদান, ফিরবে যৌবন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা তো অনেকেই ব্রেকফাস্টে ওটস খেয়ে থাকি, কিন্তু স্নানের জলে ওটসের সাথে যদি কিছু উপাদান মিশিয়ে স্নান করো তাহলে কিন্তু এই শীতে তোমাদের ত্বক হবে নরম, তুলতুলে এবং জেল্লাদার। এবং সবচেয়ে বড় কথা, তোমাদের কিন্তু কোনো সাবান বা বডি ওয়াশেরও প্রয়োজন হবে না। কিভাবে এটা ব্যবহার করবে চলো জেনে নিই। এবার বলি তোমরা এটা কিভাবে ব্যবহার করবে। প্রথমে একটা নরম সুতির কাপড় নিয়ে নেবে, তাতে 2 চামচ ওটস নেবে। এই ওটসটা গুঁড়ো না করলেও চলবে। আর নেবে 2 টুকরো লেবু, আর নেবে সামান্য নুন, আর কয়েকটা গোলাপের পাপড়ি নিয়ে এই কাপড়টা ভালো করে বেঁধে স্নানের জলে যদি রেখে দাও এবং 10 মিনিট পর সেই জলে স্নান করে নাও, তোমাদের কিন্তু কোনো সাবান বা বডি ওয়াশের প্রয়োজন হবে না। তবে এক্ষেত্রে কিন্তু জলটা তোমাদের উষ্ণ গরম হতে হবে। এক্ষেত্রে রূপ বিশেষজ্ঞরা বলছেন, এই শীতকালে যাদের ত্বক খুব রুক্ষ শুষ্ক হয়ে যায়, যারা কোনো সাবান বা বডি ওয়াশ ব্যবহার করতে চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওটসের হ্যাক খুবই ভালো বলা যায়। তবে শীতকালে যদি যে টোটকাটা আজকে শেয়ার করলাম, সপ্তাহে 2 দিন ব্যবহার করো, তোমাদের এই শীতকালে ত্বক যেমন নরম তুলতুলে হবে, তার পাশাপাশি জেল্লাদারও হবে। এই পুটলিটা যদি চাপ দাও তাহলে কিন্তু ময়েশ্চারাইজার বেরিয়ে যাবে, এবং স্নানের সময় তোমরা যেমনভাবে সাবান মাখো সেইভাবে যদি গায়ে একটু রাব করে নাও, তোমাদের কিন্তু স্কিন বা ত্বকও ময়েশ্চারাইজ হবে, এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো বডি ওয়াশ বা সাবানেরও প্রয়োজন পড়বে না। তাহলে এই শীতে যদি তোমাদের এই ভিডিওটা কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।